বিকেল হলে সবারই একটা টেনশন, বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, যে কি দিয়ে বিকেলের নাস্তাটা ঝটপট করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। একদম 20 মিনিটে তৈরি করতে পারবেন এরকমের সহজ আর খাস্তা, খুবই মজাদার আর একদমই মোমের মতো সফট। এই যে দেখে বুঝতে পারছেন। আর এরকম কিছু বিশেষ বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি দেখে আসতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাই মূল রেসিপিতে। এখন এই বিস্কিট তৈরি করার জন্য নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে চাইলে আপনি কিন্তু আটা দিয়েও এই বিস্কিটটা তৈরি করতে পারবেন। আর মিষ্টির জন্য আমি ইউজ করছি পাউডার সুগার। এখানে আমি 2 টেবিল চামচ পাউডার সুগার দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারবেন, মানে মিষ্টিটা দিতে পারবেন। এখন তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন যাতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে আমি 1 চামচের 3 ভাগের 2 ভাগ পরিমাণ বেকিং পাউডার ইউজ করছি। আমি কোনো রকম কিন্তু বেকিং সোডা ইউজ করি নাই। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু 2 টেবিল চামচ গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু 4 টেবিল চামচ গুঁড়া দুধও ইউজ করতে পারবেন। চাইলে এখানে সুজি ইউজ করতে পারবেন, তবে আমি কোনোটাই ইউজ করছি না। আমি একদম সহজ ওয়েতে আপনাদের সাথে এই বিস্কিটটা শেয়ার করব। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল নিয়েছি, এখানে অর্ধেক পরিমাণে বাটার গলানো আর অর্ধেক পরিমাণে রান্নার রেগুলার তেল নিয়েছি। আপনারা চাইলে পুরো বিস্কিটটা বাটার দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে বিস্কুটের স্বাদ অনেক বেশি ভালো আসবে আর অনেক বেশি খাস্তা হবে। আমি অর্ধেক বাটার আর অর্ধেক তেল দিয়েছি, এর কারণে কিন্তু বিস্কিটটা অনেকটা সফট হবে আর খুবই মজা হবে। তো এখন আমি অল্প অল্প তেল দিয়ে তারপরে কিন্তু এই বিস্কিটের ডোটা তৈরি করছি। এখানে কোনো ধরনের পানি অথবা দুধ আমি ইউজ করছি না, সেক্ষেত্রে বিস্কিটটা কিন্তু একটু শক্ত হতে পারে। আর যেই আপুদের কমপ্লেইন থাকে যে বিস্কিট বেক করার পরে শক্ত হয়ে যায়, তারা আসলে টেম্পারেচারটা বুঝতে পারেন না, হয়তো বেশি সময় ধরে বেক করে ফেলেন। আর যদি কম সময় বেক করার পরও দেখেন যে বিস্কিট শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তেলের সাথে বাটার গলানো ইউজ করবেন অথবা ঘি ইউজ করবেন। এখন এইদিকে বিস্কিটের ডো একদম রেডি হয়ে গেছে। আর আমি বেক করার জন্য এরকম একটি বড় থালা নিয়েছি, থালাতে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। চাইলে আপনি কিন্তু এখানে কাগজ কেটেও দিতে পারেন। এখান থেকে অল্প অল্প করে বিস্কুটের ডো নিয়ে তারপরে বিস্কিটগুলো তৈরি করে নেব। আর এরকম একটু চেপে চেপে তারপরে কিন্তু গোলাকার করতে হবে। আর আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিস্কিটের ডোটা একদমই পারফেক্টলি হয়েছে? আর আপনি কিভাবে বুঝবেন যে বিস্কিটের জন্য আপনার ডোটা একদমই পারফেক্টলি ঠিকঠাক রেডি হয়েছে? তো এরকম হাতের ভিতরে চেপে চেপে নেওয়ার পরে তারপরে গোলাকার শেপ দিয়ে যখন হাত দিয়ে প্রেস করবেন, তখন যদি দেখেন যে পাশ থেকে একদমই কোনো ফাটল ধরছে না, সেক্ষেত্রে বুঝবেন যে একদমই বিস্কিটের জন্য এই ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম শেপের সবগুলো বিস্কিট তৈরি করে নেব। এরপরে এতে চাইলে আপনি যে কোনো বাদাম অথবা কিশমিশ দিয়ে এটাকে একটু সাজুগুজু করে নিতে পারেন। তো আমি এখানে খুব সুন্দর একটি গোল্ডেন কালার আনার জন্য একটি ডিমের কুসুম নিয়েছি, আর তার সাথে হালকা একটু 1 চামচের মতো দুধ নিয়েছি। আর যে ডিমের কুসুমটা থেকে গন্ধ না আসে সেজন্য দিয়েছি হালকা একটু অরেঞ্জ ফ্লেভার, এতে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর বিস্কিটটা বেক হওয়ার পর এত সুন্দর একটি কালার আসবে যা আপনি ভাবতেও পারবেন না। তো এখন এই সুন্দর কালার আনার জন্য কিন্তু ডিমের কুসুমের সাথে অবশ্যই কিন্তু সামান্য একটু লিকুইড দুধ দিতে হবে, আর নয়তো কিন্তু ঠিকঠাক কালার আসবে না। যেহেতু আমরা চুলায় বেক করছি, তাই সুন্দর একটি কালার আনার জন্য অবশ্যই ডিমের কুসুমের সাথে দুধ ইউজ করতে হবে। তো আমি সবগুলো বিস্কিটের গায়ে এরকম আমি দুধ আর ডিম ব্রাশ করে দিয়েছি। আর এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে বাদাম কুচি। আপনারা চাইলে, আমি কাঠবাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন অথবা কিশমিশ দিয়েও
এটাকে সাজিয়ে নিতে পারেন। আবার কোনো কিছু না দিলেও হবে। এখন আমি দিয়েছি একটু টুটি ফুটি সুন্দর দেখার জন্য, জাস্ট এটা অপশনাল, চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখন এটাকে আমি এরকম একটি সিলভারের হাঁড়ি নিয়েছি বড় সাইজের, আর তার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডটা একদম মিডলে দিতে হবে, দিয়ে তারপরে বিস্কিটের থালাটা বসিয়ে দেব। এখন এটাকে ঢেকে একদম ঘড়ি ধরা 20 থেকে 25 মিনিট এরকম বেক করে নিতে হবে। আর উপরে এরকম একটি আমি পুঁতা দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো পাথরও দিয়ে দিতে পারেন। আর চুলার আঁচটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম 3 মিনিট ঘড়ি ধরা হাই আছে আমি জাল করব, এরপরে 20 থেকে 25 মিনিট লো আছে আমি জাল করে নিয়েছি। আর এটা আপনি যদি ওভেনে বেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি ঘড়ি ধরা ঠিক 20 মিনিট বেক করে নেবেন, তাহলেই আপনার এই বিস্কিটটা একদম ঠিকঠাক বেক হয়ে যাবে। এর থেকে বেশি বেক করবেন না, সেক্ষেত্রে কিন্তু বিস্কিট শক্ত হয়ে যাবে। বিস্কিট হওয়ার পরে যদি আপনি বেশিক্ষণ চুলায় রাখেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বিস্কিটটা শক্ত হয়ে যাবে। আর এই বিস্কিটটা আমি ওভেনে বেক করেছিলাম, আপনাদের দুইভাবেই দেখাইছি, কিন্তু ওভেনের ওইটা দেখাইতে আমি ভুলে গিয়েছিলাম। তো দেখেন, ওভেনে বেক করার ফলে কিন্তু এর তলানিটাও একদম গোল্ডেন কালার আসছে, আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই যে আমি চুলায় বেক করছিলাম, এর তলাটা দেখেন একদমই কিন্তু সাদা রয়ে গেছে। যাই হোক, আমার বিস্কিটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো দেখলেন তো কত অল্প সময়ে স্বাস্থ্যসম্মত বিস্কিট বাসায় তৈরি করা যায়। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এত সময় কষ্ট করে তার থেকে কিনে খাওয়াই কিন্তু অনেক ভালো। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই কথা কখনোই বলবেন না। আর এই বিস্কিট বয়মে ভরে আপনি সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। কোনো রকম তেলে ভাজা ছাড়াই এই বিস্কিটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপি দেখার পরে আমার মনে হয় না কখনো আর বাজার থেকে বিস্কিট কিনে খেতে হবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।